স্কুল পালাতো রবীন্দ্রনাথ, নজরুল তো বেশি পড়তেই পারল না। লালন বুঝল না স্কুল কী জিনিস, অথচ আজ মানুষ তাদের নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে। অ্যান্ড্রু কার্নেগিকে ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেওয়া হয়নি। 30 বছর পর উনি সেই পার্কটি কিনে সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধু ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না, কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে যেয়ে তিনি পরীক্ষা দিতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, তাকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য বাজারে হাটুরেদের কাছ থেকে টাকা তুলে ভর্তি করা হয়েছিল। গরু ছিল না বলে নিজ খেতে লাঙল টানতেন। সুন্দর চেহারার কথা বলছেন? শেখ সাদির চেহারা যথেষ্ট পরিমাণ কালো ছিল। লতা মঙ্গেশকরের চেহারা সুশ্রী নয়। তৈমুর রং খোড়া ছিল। নেপোলিয়ান বেটে ছিলেন। শচীন টেন্ডুলকারের কথা তো সবাই জানা, উচ্চতা যথেষ্ট পরিমাণ কম। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। আসলে কিছুই উন্নতির পথে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভেতরের ভয়, আপনার চিন্তা। ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন। সাফল্য আসবে আজ অথবা কাল।